সকল প্রশংসা গুণগান কৃতজ্ঞতা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সামিউন বাসিরের জন্যই, যিনি সব কিছুই শোনেন, সব কিছু জানেন, সব কিছুই যার করায়ত্ত। আনুগত্যকারীদেরকেও তিনি রিজিক দেন, অবাধ্য বান্দাকেও তিনি রিজিক দেন। তিনি মহান প্রতিপালক, শুকরিয়া তাঁরই। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, আল্লাহর দয়া এবং শান্তি আখির নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আপনাদের সামনে মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানুষের সাথে সুসম্পর্ক রাখা, ভালোবাসা রাখা সম্পর্কে আলোচনা করেছি। সেই আলোচনার ভিতরে একটা হাদিস আশা করি আপনাদের মনে আছে, যে একজন ব্যক্তি তার নিজ গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাচ্ছিলেন। রব্বুল আলামিন তার মনের উদ্দেশ্য জানেন। তিনি তার রাস্তা পথে, মাঝপথে একজন ফেরেশতাকে মানুষের রূপ ধরে পাঠিয়ে দেন। ফেরেশতা জিজ্ঞাসা করে, আপনি কোথায় যান? তো তিনি উত্তরে বলেন যে ওই গ্রামে যাই একজন লোকের সঙ্গে সাক্ষাৎ করতে। ফেরেশতা বলেন, তার কাছে সম্ভবত এমন কোনো আকর্ষণীয় জিনিস রয়েছে যা তুমি পেতে আগ্রহী, সেজন্যই বুঝি যাও? না, আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য, কারণ এই লোকটা আল্লাহওয়ালা মানুষ। তাকে দেখলে কেন যেন মনে হয় লোকটা আল্লাহওয়ালা। তার সান্নিধ্যে গেলে আমি পাপী গুনাহগার মানুষ, তওবা করে ফিরে আসতে ইচ্ছে করে, আমাকে ভালো লাগে। আমি আল্লাহর জন্যই লোকটাকে আমি ভালোবাসি, সেজন্য আমি তাকে দেখা করতে যাচ্ছি, তার সাথে সাক্ষাতে যাচ্ছি। ফেরেশতা এবারে উত্তরে বলেন যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে একজন সংবাদবাহক। আল্লাহ আমাকে একথা বলে পাঠিয়েছেন যে তুমি যেমন তাকে ভালোবাসো আল্লাহর জন্যই, আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছেন যে আমাকে পাঠিয়েছেন। আমি ফেরেশতা, আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়ে আল্লাহ এই মেসেজটা আপনাকে জানাচ্ছেন যে তুমি যে বলো আমি আল্লাহ, আমিও তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মুমিনের সাথে মহব্বত রাখার এই হাদিসটি গত জুমায় আপনাদের সামনে আমরা শুনিয়েছি। আজকে এই বিষয়ের উপরে আরো কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সেখানে আমরা দেখব যে আল্লাহর উদ্দেশ্যে মুমিনকে মুমিন ভালোবাসবে, এইটা ইসলামী দৃষ্টিকোণ, এটা কেমন, এর গুরুত্ব এবং তাৎপর্য কি, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমানের সম্পর্ক এমন একটি সম্পর্ক যে আপনাদেরকে আমি ইতিপূর্বে বলেছি যে
আমরা যখন বিদেশে যাই তখন যদি দেখি যে এটা বাংলাদেশের নাগরিক, একটা ভিতরে ভালোবাসা কাজ করে, হ্যাঁ আমার দেশের এটা। হয়তো কারো বাড়ি জয়পুরহাট, কারো বাড়ি হয়তো চট্টগ্রাম, কিন্তু দেশ তো একটা। আবার যখন আমরা বাইরে নিজ জেলা, দেশেই বাইরে কোনো জেলায় যাই ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে, সেখানে যেয়ে যদি শুনি যে এটা আমার জয়পুরহাটের লোক, তাই নাকি? আপনি জয়পুরহাট বাড়ি আপনার? আরে কি করেন আপনি এখানে? মনে হয় কত দিনের সাক্ষাৎ পরিচয়। বিশ্বাস, একটা ভালোবাসা কাজ করে। আবার যখন আপনি নিজ জেলাতেই ঘোরেন, আপনার গ্রামের যদি কাউকে দেখেন, আপনি আগায় আসেন না, সেও আগায় আসে না, এই তুই এখানে গে। এগুলো হলো নিজেদের একটা ভালোবাসা, ভরসার জায়গা। আর ইমানের যে ভালোবাসা, ইমানদার হওয়ার কারণে যে আরেক মুমিনকে যে ভালোবাসা, এই ভালোবাসাটা কেমন? মক্কা মদিনা দূরত্ব 400 কিলোমিটারেরও বেশি। কে কাকে দেখেছে মক্কার মানুষ মদিনায়? এখন না, আমি এখনকার কথা তো বলছি না। যে যুগে হেঁটে, উটের পিঠে, ঘোড়ার পিঠে যে যুগে যাতায়াত করতে হয়, এত দূরের মানুষকে কে চেনে? পরিচয়। আমার ইমানের ভাই মক্কায় তার বাড়ি ছিল, ও বাড়ি ওকে থাকতে দেয় নাই, বাড়ি ছেড়ে চলে এসেছে। মদিনার ইমানদার বলছে, আমার 2টা বাড়ি আছে, আমি একটা বাড়ি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার ইমানের ভাই। শুনেছে যে মক্কায় তার বাগান ছিল, জমি ছিল, তাই সব ছেড়ে দিয়েছে। কেন? আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিতে হয়েছে, যে থাকা যায়নি ওখানে, ইমান নিয়ে টিকা যায়নি, হিজরত করতে হয়েছে। মদিনার আনসার সাহাবী বললেন, আমার বাগান তোমাকে দিয়ে দিলাম, অমুক বাগান। আমার 2টা স্ত্রী আছে, আমার একাধিক স্ত্রী আছে, ভাই দেখো তো কোনটা তোমার পছন্দ, মানে আমার যেটা একটু কম ভালো লাগে সেটা তোমাকে দেব, কথাটা এটা না। তোমার চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, ঘর নেই, তোমাকে মেয়েকে দিবে? কে মেয়ে দিবে? প্রত্যেকেই তো চাই যে যাকে আমি মেয়ে দিব তার একটা বাড়ি থাকবে, একটা ঠিকানা থাকবে, একটা আমার মেয়েটাকে সে কিভাবে নিয়েছে, সবারই তো চিন্তা যে তুমি বাড়ি ঘর ছেড়ে এসেছো, তোমাকে কে কি দিবে? মসজিদে থাকো, নবীর মসজিদে, জায়গা তো নাই। ইমানের ভাই বলছেন, দেখেন তো আমার স্ত্রীদের মধ্য থেকে কোনটা আপনার চয়েস, আমি ওকে তালাক দেব, আপনি তাকে বিয়ে করবেন। এটা কিসের সম্পর্ক? ইমানের ভালোবাসা, ইমানের সম্পর্ক। পৃথিবীতে যদি কোনো মজবুত, টেকসই, অলৌকিক এবং কোনো স্বার্থপরতা মুক্ত যদি কোনো সম্পর্ক থাকে, সেটাই হচ্ছে একজন ইমানদারের সঙ্গে আরেকজন ইমানদারের ভালোবাসা। এর ভিতরে কোনো স্বার্থ, এর ভিতরে কোনো দুরভিসন্ধি থাকতে পারে না। এটা হলো ইসলামী ভ্রাতৃত্বের একটি নিদর্শন। তো মুমিন ভাইয়ের সাথে আমাদের দূরত্ব হবে কেন? মুমিনকে ভালোবাসতে হবে। আমার প্রতিবেশীর সাথে আমার বেশি ঝগড়া কেন? কারণ বোরকে নিয়ে, মুরগি নিয়ে, ছেলে পেলে নিয়ে তার সঙ্গেই তো আমার উঠা বসা। তো বাড়িতে আগুন লাগলেও সেই আগে আসবে, তার বাড়িতে আগুন লাগলে আমি আগে যাব, আবার গন্ডগোল হলে তার সাথেই হবে। তো ওই
আমার সাথে তো আপনার গন্ডগোল হওয়ার সুযোগ কই? আমি তো শুক্রবারে একদিন আসি আপনার এখানে। আপনার কাছে আমার জমিও নেই, আপনার বাড়ির পাশে আমার বাড়িও না, তা আপনার সঙ্গে আমার কেন গন্ডগোল হবে? তো বলছিলাম, কিন্তু অনেক কিছুকে এড়িয়ে ফেলে দিয়ে আমার প্রতিবেশীকে ভালোবাসতে হবে। কয়টা কারণে? এক, সে আমার প্রতিবেশী। দুই, হতে পারে সে আমার আত্মীয়। তিন, সে আমার মুসলমান ভাই। সে আমার কি? মুসলমান ভাই। তো এই জন্য মুসলমান ভাইকে কি একটু ক্ষমা করা যায় না? এবং মুসলমান ভাই হয়ে একটু আমাদের যাদের একটু অ্যাবিলিটিটা একটু ভালো, একটু মজবুতি রয়েছে, যে আরেকজনের উপরে একটু জবরদখল করে কিছু করা যাবে, শুধু ইমানের ভাই, ওকে কষ্ট দেব? আচ্ছা যা, আমার তো আল্লাহ অনেক দিছে, আচ্ছা যা তুই এই কোনাটা লে থাক। হ্যাঁ, ইমানের ভাই তো। দেখেন ইমানের সম্পর্কটা কি? নিজের দেখেন তো, আমার কোন স্ত্রীকে আপনার ভালো লাগে আপনি নেন, আমার বাগানটার কোন বাগানটা আপনার ভালো লাগে, আমার বাড়িটা আপনাকে দিয়ে দিলাম। এটা হলো ইমানের সম্পর্ক। আপনি আমি বলেন তো, যে ইমানের গল্প আপনারা শুনছেন, এই মানসিকতার ইমানদার আপনি না আমি? আমি ইমাম সাহেব, আমার কি মানসিকতা আছে এই ইমানের? তো আপনি আমি চাই কি সাহাবীদের মতো জীবন, সাহাবীদের মতো আইন, সাহাবীদের যুগের মতো শাসন, সাহাবীদের যুগের মতো বিচার, নিরাপত্তা, এগুলো কামনা করি আপনি আমি। যে যদি এরকম শাসন থাকতো, যদি উমরের মতো শাসন থাকতো, যদি এরকম বিচার থাকতো, যদি এরকম যদি সমাজ ব্যবস্থা থাকতো, আশা করি। হ্যাঁ, এটা তো প্রত্যাশিত বিষয়। কিন্তু এই সমাজ, আপনি আমি যদি ইসলামের যে গুণাবলী অর্জন করার দরকার, এই গুণাবলীগুলো আপনি আমি অর্জন করব না, আর মনে মনে সাহাবীদের শাসন চাইব, আহা, নিজেরা নিজেদেরকে পরিবর্তন করব না, ইমানের দিকে নিয়ে আসব না, মুসলমানকে ভালোবাসতে পারবো না, ইমানের মজবুতি আনতে পারবো না, আর মনে মনে কি কামনা করতেছি? যে খোলাফায়ে রাশেদিনের যেন কি আসে, ওই রকম যেন শাসন আসে। না ভাই, আপনাকে ওই জায়গায় আসতে হবে, এরপরে আল্লাহ আপনাকে ওইটা দেবেন। কিন্তু আপনি ওই কোয়ালিটি অর্জন না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমাজ ব্যবস্থা এরকম দেবেন না। এই জন্য দিন কায়েম করতে হবে প্রথমত নিজেদের উপরে, ব্যক্তির উপরে দিন কায়েম, ইকামত দিন, এটা হলো ফার্স্ট প্রায়োরিটি। এটা বুঝতে হবে আমাদেরকে। তো আলোচনা করছিলাম কি বিষয়ে? মুমিনকে ভালোবাসা কি যে হিকমত আর কি যে ফজিলত। ঈমান যে আপনি আমি এনেছি, ঈমানের কিন্তু একটা স্বাদ আছে, একটা মজা আছে। ওই মজাটা যে পেয়েছে, তাকে আপনি আগুনে ফেলে দিলেও ও ঈমান হারাবে না। যেমন ভাবে দেখবেন, মসজিদের সাথে নামাজকে যারা অন্তর দিয়ে ভালোবাসে, আমি না হয় কেউ তো বাসে, তো যারা দেখবেন নামাজকে মন দিয়ে ভালোবাসে, এদেরকে নামাজের আজান হলে কোটি টাকা দিয়ে, হাজারো ব্যস্ততা দিয়ে, প্রলোভন দিয়ে ওদেরকে আপনি আটকাতে পারবেন না। ও হিটে ছুড়ে যেভাবেই হোক নামাজে আসে, কারণ নামাজের ও স্বাদ ওর মনের সাথে একীভূত হয়েছে। এটাকে বলা হয় নামাজের স্বাদ। স্বাদ বলে একটা জিনিস আছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের একটা স্বাদ আছে, মজা আছে। তো তিনি বলেন, সালাসান মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস রয়েছে, যেই তিনটা জিনিস যে লাভ করে, সে ঈমান নামক এই কালিমা শাহাদাত পড়ার পরে যে ঈমানটা এসেছে অন্তরে, যে ঈমানের কারণে আমি মিথ্যা বলি না, যে ঈমানের কারণে আমি প্রতিমার সাথে মাথা নত করি না, যে ঈমানের কারণে আমি সুদ ঘুষের কারবার করতে পারি না, যে ঈমানের কারণে আমি মানুষের অন্যায় করতে পারি না, যে ঈমানের কারণে আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, আমি হাজ করি, আমি দান খয়রাত করি, আমি আল্লাহর বান্দা হিসাবে চলতে চাই, যে ঈমানের কারণে, এই ঈমানের একটা মজা সে লাভ করবে। কে লাভ করবে? যে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তি আল্লাহকে এবং রাসূলকে এমন ভালোবাসা বেসেছে, পৃথিবীর সব থেকে বেশি ভালোবেসেছে আল্লাহকে আর রাসূলকে, সব থেকে বেশি ভালোবেসেছে আল্লাহ এবং রাসূলকে। মানে বিশাল ব্যবসা, বিশাল চাকরি, বিশাল বড় পদ, বিশাল বড় রাজনীতি, আমি তো খালি আকাশে উড়ি, কিন্তু আল্লাহর বিধানের কাছে আমি আত্মসমর্পণ করি। আজান হলে আমার দোকান আমাকে আর দোকানে রাখতে পারে না, আজান হলে আমার রাজনীতি আর মিটিংয়ে আমাকে রাখতে পারে না, আজান হলে আমাকে আর বাড়িতে রাখতে পারে না। কারণ আমি আল্লাহ এবং তার রাসূলকে ওই ভালোবাসা বেসেছি যে পৃথিবীর আর কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো অর্থ, কোনো সম্পদ, কোনো মোহ আমার কাছে আর এত প্রিয় হতে পারে না যে আল্লাহ এবং রাসূলকে এরভাবে ভালোবাসতে পেরেছে। ঈমানের যে কি স্বাদ সে পেয়েছে। দুই, আন ইউহিব্বাল মারআ লিল্লাহি। আজকের যে আলোচনা, ঈমানদারকে ভালোবাসা। আন ইউহিব্বাল মারআ, কোন ব্যক্তিকে সে ভালোবাসে লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসে। ওই যে আল্লাহর জন্য ভালোবাসার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিল, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ওই কাজটা যে করে। তিন, ঈমানের পথে আগে নন মুসলিম ছিল, কাফের ছিল, পরে ইসলাম গ্রহণ করেছে, পুনরায় ইসলাম থেকে অন্য ধর্মে ফিরে যাওয়াটাকে সে ওইরকম অপছন্দ করে যেমন আগুনে লাফ দেওয়াকে সে চায় না বা অপছন্দ করে। এই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করেছে। আবু ইদ্রিস নামে একজন তাবেঈ, তিনি বলেন যে আমি দামেস্কে গেলাম। হাদিসটি বর্ণিত হয়েছে, বর্ণনা করেছেন ইমাম মালিক তার বিখ্যাত গ্রন্থ মুআত্তা, আল মুআত্তা লি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, বিসনাদিন সহিহিন, সহিহ সনদে। আবু ইদ্রিস বলেন যে আমি একদিন দামেস্কে গেলাম, তো যে দেখি একজন যুবক, দাঁতগুলো তার খুব চকচকে ঝকঝকে, তো লোকজন দেখি তার আশেপাশে খেলে ঘিরে থাকে।
তো পরস্পর যখন কথা বলে, বলতে বলতে যখন একজন একটা বলে আরেকজন আরেকটা বলে, যখন দ্বিমত হয় তখন তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা এটা কোনটা। তখন ওই চকচকে দাঁতওয়ালা যে যুবকটা, উনি যেটা বলেন ফয়সালা দেন, অন্য লোকেরা আর বিতর্ক করে না, ওইটাই মেনে নেয়। বারে বিষয়টা কি? লোকজন তার কাছে জমা হয়ে থাকে, নিজেদের ভিতরে কোনো বিষয়ে ইখতিলাফ হলে তাকে জিজ্ঞাসা করে, অন্য কাউকে জিজ্ঞাসা করে না। আবার তিনি যে জবাবটা দেন ও ব্যাপারে আর কোনো বিতর্ক নেই, দুই পক্ষই মেনে নেয়। আমরা হয় না যে আমরা বিভিন্ন যুক্তি দেখাই, এটা হবে না, এটা হয়েছে কে, তাহলে এটা কি হবে, মানে যুক্তির শেষ নাই। কিন্তু তিনি যেটা বলছেন ওটাই তারা মেনে নিচ্ছেন। তো আবু ইদ্রিসের এই দৃশ্যটা তাকে ভাবনায় ফেলে দিল, কে ইনি? তিনি জিজ্ঞেস করে ইনি কে? তখন বললেন, উত্তরে তাকে জানানো হলো ইনি হচ্ছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, একজন রাসূলের সাহাবী। তাই? হ্যাঁ। আবু ইদ্রিস বলেন, আল্লাহ বলছেন ওয়াজাবাত মুহাব্বতি, আল্লাহ এইবারে বলেন আমি আল্লাহ আমার যে বান্দাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি, আমার ভালোবাসা আমার ওই বান্দাদের জন্য ওয়াজিব হয়ে যায়, আমার ভালোবাসাটা ওই বান্দাদের জন্য ওয়াজিব হয়ে যায় যারা কি মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার জন্যই একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে মহব্বত করে। শুধুমাত্র আল্লাহ বলেন যে আমি আল্লাহর জন্যই একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে মহব্বত করে, আমি আল্লাহ আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। বক্তব্যের খুতবার প্রথমে কি বলছিলাম? আপনার সাথে আমার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক, ইসলামের সম্পর্ক, আল ইখওয়ানু ফিদ্দীন, ইসলামী ভ্রাতৃত্ব, দ্বীনের ভ্রাতৃত্ব। আপনার সঙ্গে আমার অনেক দূরের বাড়ি, কিন্তু আমার মুমিন ভাইকে আমি ভালোবাসবো। ভালোবাসাটা কি? ছেলেপেলেরা কি বলে ভালোবাসাটা অপরাধ? ভালোবাসাটা হলো ইবাদত। জায়গা মতো ভালোবাসাটা কি? আল্লাহকে পাবার মাধ্যম, ইবাদত। এজন্য আমার ডানে বামে আশেপাশে যারা ইমানদার আছে, পরহেজগার আছে, আমি তাদেরকে কত ভালোবাসবো, কত ভালোবাসা উচিত। দ্বিমতের কথা বলছেন, তর্কদ্বন্দ্বের কথা বলছেন, এটা নাই কার আর ছিল না কার। স্ত্রীর সঙ্গে আমাদের তর্ক বিতর্ক হয় না, দ্বিমত হয় না, ছেলে মেয়ের সঙ্গে হয় না, বাবা ছেলে হয় না। কিন্তু তাহলে কি তাই বলে কি আলাদা হয়ে গেছে সবাই? ওই জায়গায় আপনাকে আমাকে বুঝতে হবে ইমানের ভাইকে ভালোবাসার এত ফজিলত, যে আল্লাহর ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি এটা বুঝতাম। মুআজ বিন জাবাল আরো বলেন, আল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িলিনা ফিয়া
মুআজ বলেন এইবারে শুধু তাই নয়, আরও তোমরা জেনে রাখো, যারা একটা জায়গায় বসেছে, দুই ভাই মিলে গল্প করেছে, কিছু মানুষ মিলে গল্প করেছে, উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়ার জন্য, উদ্দেশ্য ছিল ইসলামকে পাওয়ার জন্য, উদ্দেশ্য ছিল ইমানের জন্য। একটা কোরআন শিখেছে, একটা হাদিস শিখেছে, গল্প শুনেছে, অমুকের কাছ থেকে সে আয়াতের গল্প শুনেছে, তাফসির শুনেছে, তার সঙ্গে বসেছে, উদ্দেশ্য দুনিয়ার কোনো লাভ নয়, দুনিয়াবি কোনো বিষয় নয়। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আমাকে পাবার জন্য, আমার জন্য, আমাকে ভালোবেসে যে দুইটা মুসলমান বসে বসে বসে, দু চারজন বসে বসে গল্প করেছে, তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন আপনি আপনার ইমানদার ভাইয়ের সঙ্গে আপনি বসবেন না, সময় কাটাবেন না? এটা যে আপনার ইবাদত, ইবাদত মনে করে আপনার ইমানদার ভাইয়ের সঙ্গে আপনার আমার সম্পর্ক হবে, ইবাদত মনে করে। মুআজ বলেন, এবারে তুমি আরো সুসংবাদ গ্রহণ করো, আরো সুসংবাদ তুমি গ্রহণ করো। রসুল বলেছেন যে আল্লাহ বলেন, যারা আল্লাহর জন্যই একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহর জন্যই একজন আরেকজনের সাথে বসে, আল্লাহর জন্যই ওয়াল মুতাজাওয়িনা ফিয়া, আল্লাহর জন্যই যারা একজন আরেকজনের সাথে জিয়ারতে যায়, সাক্ষাতে যায়, ওই যে আগের হাদিস, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে, শুধু আল্লাহকে ভালোবাসে, তাই ওই ভালোবাসে, এই ভালোবাসার কারণে, ইমানি ভালোবাসার কারণেই একজন আরেকজনের সাথে সাক্ষাতে যায়। আর কি? ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, আল্লাহ বলেন আমার জন্যই একজন আরেকজনকে একটু চা খাওয়ায়, খরচ করে। সুবহানাল্লাহ। একজন আরেকজনের জন্য একটু খরচ করে, নিজের বৈধ উপার্জন একজন আরেকজনকে খরচ করে। ইমানের সম্পর্ক, আমার আত্মীয় না, এটা না, সে আমার ইমানি ভাই, এই জন্য খরচ করে। আল্লাহ বলেন, রসুল বলেছেন যে আল্লাহ বলেন, ওয়াজাবাত মুহাব্বতি, আমার মুহাব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয়, এখন কি বুঝতে পারছেন যে আপনার সাথে আমার আর আমার সাথে আপনার এই সম্পর্কটা কিসের সম্পর্কটা? কি মধুর সম্পর্ক। মানে আমি আপনি বলছি, মানে আমি কথাটা বলতে চাচ্ছি, পরস্পর মুমিন, পরস্পর মুসলমান। আপনারা যারা বসবাস করেন, আমরা যারা বসবাস করি আছি, এক মুমিন ভাই আরেক মুমিন ভাইয়ের কি সম্পর্কটা, এটা কি বোঝা গেল? কিভাবে আপনি আমি একজন আরেকজনের সঙ্গে চলবো, কতটা মহব্বত রাখবো, এবং মহব্বত রাখাটাকে ইবাদত মনে করে মহব্বত রাখবো। কেন ভাই আপনার আমার সঙ্গে দ্বিমত দ্বন্দ্বটা কেন হবে? যদি নিজ নিজ জায়গা থেকে যদি প্রত্যেকেই দায়িত্বটা পালন করতাম, যদি ইমানি ভালোবাসার কারণে এই ত্যাগ যদি স্বীকার করতাম, তাহলে সমাজটা কি হয়ে যেত? বক্তব্যের প্রথমে আবার ফিরে যান। ইমানের ভাইকে মানুষ নিজের বাগান দিয়ে দেয়, ইমানের ভাইকে মানুষ বাড়ি দিয়ে দেয়, ইমানের ভাইকে মানুষ তুলনামূলক বেশি সুন্দরী স্ত্রীকে দিয়ে দেয়। কে এটা? আমার ইমানি ভাই। তো ইমানি ভাইয়ের সাথে আপনার আমার কি মহব্বত? হাউ ক্যান and how much we can love to each other, every believers, প্রত্যেকটা বিশ্বাসী বান্দা একজন আরেকজনকে কতটা কিভাবে ভালোবাসবে, এটা কি আপনি কি আসলে আমি কি বুঝাতে পারছি? যে ইমানের, ইসলামের যে ভ্রাতৃত্বটা, ইসলাম আপনাকে আমাকে
কি মহব্বত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যদি আমরা বুঝতাম, তাহলে একজন আরেকজনের পিছনে লেগে না থেকে একজন আরেকজনের পক্ষের লাঠি হয়ে দাঁড়িয়ে থাকতাম। আমরা হয়ে গেছে একজন আরেকজনের বিপক্ষে লাঠি নিয়ে দাঁড়ানো ব্যক্তি। কিন্তু এটা হওয়া উচিত ছিল একজন আরেকজন এর পক্ষে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু আমরা আমাদের সম্পর্কটা হারিয়ে ফেলেছি। সেই ইমানি যে ভালোবাসাটা, এইটা আমরা বুঝতেও ব্যর্থ হয়েছি, বুঝাতেও ব্যর্থ হয়েছি। যে ইমানি সম্পর্কটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ইমানরা ভাই, তাদের সাথে এরকম মহব্বত থাকবে, এই জিনিসটা আমরা ভুলে গেছি। যেদিন আপনি আমি এটা হৃদয় দিয়ে উপলব্ধি করব, এটা আমার মুমিন ভাই, একে কষ্ট দেওয়া যায় না, এর সঙ্গে হেসে কথা বলা, এর সঙ্গে বেড়াতে যাওয়া, এর জন্য টাকা খরচ করাটা আমার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম, এইটা যখন আমরা বুঝব, আসেন আমাদের ইমানি ভাইদেরকে আমরা আমাদের হৃদয় দিয়ে ভালোবাসি এবং এই ভালোবাসার মাধ্যমে আমলে সালেহ হচ্ছে ওসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা মানে আমলে সালেহ। আমাদের দেশে তো ওসিলা মানে মানুষ ওই ধরেছে, পিঠ ধরেছে, একজন আরেকজনের ধরেছে, ও নিয়ে যাবে, ও জানেই না যে পীর সাহেব কোথায় জান্নাতে না জাহান্নামে, ও নিজেই জানে না, আরেকজনক ধরেছে। আল্লাহকে পাইতে গেলে ওসিলা মানে এই সৎ আমল আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। আসেন আল্লাহ আপনাকে আমাকে এই ইমানি ভালোবাসাকে জাগরুক করার, অন্তরে জাগরুক করার তৌফিক দান করুন। আমার মুমিন ভাইকে যেন আমি ওই রকমই ভালোবাসি যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইউহিব্বু মা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। জি, যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালোবাসবে অন্য মুমিনের জন্য তাই যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এই কথার দিকে আমরা ফিরে এসে আমরা ইমানের ভালোবাসায় আমরা আবারও সারা বিশ্বের মুসলমান আমরা একই ভ্রাতৃত্ববোধে আবারও এগিয়ে আসি। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।